কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আজ আমি যে গল্পটি তোমাদের বলবো, আমরা অনেকেই তার কিছুটা অংশ জানি। কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতা গল্পটি আমরা অনেকেই জানি যে প্রতিযোগিতায় খরগোশ হেরে যায়। আজ আমরা এই গল্পটিরই আর একটু জানবো, কিভাবে তারা দুজনেই প্রতিযোগিতায় জয়লাভ করে। চলো তাহলে গল্পটি শুনি। এক ছিল খরগোশ, এক ছিল কচ্ছপ। তারা দুজনে বনের মধ্যে কথা বলছিল। ও ভাই কচ্ছপ, তুমি এত ধীর কেন? তুমি কোথাও রওনা দিলে কি সময় মতো সেখানে পৌঁছাতে পারো? আমার তো মনে হয় না তুমি সেখানে পৌঁছাতে পারো। এই কথা শুনে কচ্ছপের ভীষণ রাগ হলো আর বলল, ঠিক আছে, তবে তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করো, তবেই প্রমাণ হবে আমি পৌঁছাতে পারি কি না। খরগোশ তখন বলল, আমি জানি তুমি হেরে যাবে, তবুও তুমি যখন বলছো তাহলে হয়ে যাক প্রতিযোগিতা, কি বলো? তারা দৌড় প্রতিযোগিতায় নামলো। খরগোশ দ্রুতই অর্ধেকটা পথ পাড়ি দিল। পেছনে তাকিয়ে দেখলো কচ্ছপের কোনো খবর নেই। তাই সে ভাবলো একটু বিশ্রাম নিয়েই নে। খরগোশ ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে খরগোশকে অতিক্রম করে পৌঁছে গেল শেষ প্রান্তে। তখন খরগোশের হুঁশ হলো। সে দৌড়ে শেষ প্রান্তে পৌঁছে দেখলো কচ্ছপ তার আগেই পৌঁছে গেছে। তখন খরগোশ তার ভুল বুঝতে পারলো, আর এই ভুল শোধরানোর জন্য সে কচ্ছপকে আবারও প্রতিযোগিতা করতে বলল। কচ্ছপ একবার জিতে আবারও রাজি হয়ে গেল। এবার তারা একই রাস্তায় দৌড়াতে থাকলো। এবারে খরগোশ আর বিশ্রাম নিল না। সে সঠিকভাবে দৌড়ে প্রতিযোগিতায় জয়ী হয়ে গেল। খরগোশের জয়লাভ দেখে কচ্ছপের মাথায় একটা বুদ্ধি আসলো যে ওই রাস্তায় আর প্রতিযোগিতা করা যাবে না। অন্য একটি রাস্তা আছে, যার প্রায় শেষ প্রান্তে একটি খাল আছে। ওই রাস্তায় এবার প্রতিযোগিতা হবে, এই প্রস্তাব খরগোশকে দিল। খরগোশও জয়লাভের পর মহা আনন্দে রাজি হয়ে গেল। আবারও দৌড় শুরু হলো। এবারও খরগোশ কচ্ছপের আগেই ছিল, কিন্তু শেষ প্রান্তের কাছে গিয়ে সে দাঁড়িয়ে রইল খালের সামনে। কারণ খালে জল ছিল আর খরগোশ সাঁতার জানতো না। এদিকে কিছু সময় পার হয়ে এসে পৌঁছালো কচ্ছপ ওই খালের সামনে। কচ্ছপ দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে। কচ্ছপ খরগোশের সামনে দিয়ে খালের জলে সাঁতার কেটে পার হয়ে গিয়ে শেষ প্রান্তে পৌঁছালো ও জয়লাভ করলো। খরগোশ তখন চিন্তা করলো, এবার আমরা প্রতিযোগিতা না করে সহযোগিতা করব। এই রাস্তা পার হতে দেখা যাক কি হয়। খরগোশ ও কচ্ছপ তখন বলা বলি করে চুক্তি করল, তারা আবারও দৌড় শুরু করবে। তবে এবার প্রথমে খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে দৌড়ে যাবে ওই খাল পর্যন্ত, আর কচ্ছপ খরগোশকে পিঠে করে সাঁতার কেটে খাল পার করবে। চুক্তি অনুযায়ী তারা দৌড় শুরু করলো। খরগোশ কচ্ছপকে পিঠে করে দৌড়ে পৌঁছালো খালের সামনে। এরপর কচ্ছপ খরগোশকে পিঠে করে খালের জলে সাঁতার কেটে পার হলো। এতে দেখা গেল তারা দুজনেই জয়লাভ করেছে ও সময়ও অনেক কম লেগেছে। এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পারি বন্ধুরা?
এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে যদি আমরা একে অপরকে সাহায্য ও সহযোগিতা করি তবে আমরা অল্প সময়ে সকলে সফলতা অর্জন করতে পারি। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক ও কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।